হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো দেখো স্ক্রিনে দেওয়া আছে, কৃত্তিবাসী ওঝার রামায়ণের যে আদি কাণ্ড আছে, ঠিক আছে, সেই আদি কাণ্ড নিয়ে কিন্তু আলোচনা করবো। এটা তোমাদের এই সেমিস্টার থেকে সেকেন্ড ক্লাস। এর আগে কিন্তু আরেকটা ক্লাস আমি করিয়েছি, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু ক্লাস নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি, বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে। আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। দেখো, প্রথমে বলেছি কৃত্তিবাসী ওঝার রামায়ণের যে আদি কাণ্ড রয়েছে সেটা নিয়ে কিন্তু আছে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। কি বলছে, পঞ্চদশ শতাব্দীর মধ্যযুগে কবি কৃত্তিবাসী ওঝার লেখা শ্রীরাম পাঁচালী, ঠিক আছে। তো তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু তোমরা শ্রীরাম পাঁচালী পাবে, ঠিক আছে। রামায়ণেরই আরেকটা নাম কিন্তু শ্রীরাম পাঁচালীকে কিন্তু বলাবে না, এটার মধ্যে একই জিনিসই, ঠিক আছে। বলেছে শ্রীরাম পাঁচালী বা কৃত্তিবাসী ওঝার রামায়ণ, যেটা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ, ঠিক আছে। তো কৃত্তিবাসী ওঝার রচিত এই রামায়ণ হচ্ছে বাংলা সাহিত্যের এক অমূল্যবান সম্পদ, যেটা মূল সংস্কৃত রামায়ণের মতো তার অনুবাদেও 7টি কাণ্ড রয়েছে, ঠিক আছে। ঠিক সংস্কৃতের রামায়ণ যেমন আছে, তার অনুবাদ যে করেছে সেখানেও কিন্তু আমরা 7টা কাণ্ডই কিন্তু পাবো। এবং কি বলছে, এর মধ্যে আদি কাণ্ড, এই আদি কাণ্ডটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এতে রামচন্দ্রের বংশ পরিচয়, জন্ম বৃত্তান্ত এবং বাল্যকালের বিভিন্ন বিবরণ কিন্তু পেয়ে থাকি আমরা, ঠিক আছে। তার মানে এই যে আদিকাণ্ড নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যে কারণে তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু দিয়েছে এই আদিকাণ্ডটা। আদিকাণ্ডের যে প্রধান বিষয়বস্তুগুলো রয়েছে, এক এক করে আমি পয়েন্ট নিয়ে নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমে বলেছে রামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা জানবো, যেখানে অযোধ্যার রাজা দশরথ নিঃসন্তান থাকার কারণে শৃঙ্গমুনির দিয়ে পুত্র কামিষ্টি যজ্ঞ করান, এবং এরপরে যজ্ঞের প্রসাদ খেয়ে রাজা দশরথের 3 স্ত্রী কৌশল্যা, তার সঙ্গে কৈকেয়ী, তার সঙ্গে সুমিত্রা, এই 3 স্ত্রী কিন্তু গর্ভবতী হন। এবং তাদের সন্তান যে বলে দিয়েছে, দেখো কৌশল্যার সন্তান হচ্ছে শ্রীরাম, তারপরে হচ্ছে হলো ভরত, তারপরে লক্ষ্মণ, ঠিক আছে। এক একজনের যে মাতা যে রয়েছে, মানে সেই যে রাজা আছে, যে রাজা দশরথ, তার যে 3 স্ত্রীর কিন্তু 3 জন সন্তান হয়, ঠিক আছে। এবং যেখানে কি বলছে, তারা জন্মগ্রহণ করলেন। তারপরে দেখো কি আসছে, বাল্যকাল। তাহলে তার জন্মবৃত্তান্ত সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আসছে বাল্যকাল ও বিশ্বামিত্রের আগমন, যেখানে রাম তার ভাইদের বাল্যলীলা ও পড়াশোনার বিবরণ সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে। এরপর ঋষি বিশ্বামিত্র রাক্ষসদের থেকে যজ্ঞ রক্ষা করার জন্য রাম লক্ষ্মণকে অযোধ্যার সঙ্গে নিয়ে যান, ঠিক আছে। তো আমরা দেখেছি, এটা শুনেছি অনেকেই, ঠিক আছে। যেখানে আর কি বিশ্বামিত্র আসে এবং রাক্ষসরা যে রয়েছে, সেই রাক্ষসরা যে ঋষিরা যজ্ঞ করছিল সেখান থেকে রক্ষা করার জন্য কিন্তু শ্রীরাম আর লক্ষ্মণকে কিন্তু বিশ্বামিত্র নিজে নিয়ে যান তার সাথে করে। এবং কি বলছে, তারপরে আছে তারকাবধ, এই যে এই জায়গাটা, এগুলো কিন্তু আমরা সব আদি খণ্ডের মধ্যে পাবো, ঠিক আছে। যাওয়ার পথে রামচন্দ্র তারকা নামক রাক্ষসীকে বধ করে এবং সীতার স্বয়ংবরের উদ্দেশ্যে মিথিলার পথ রওনা হয়, ঠিক আছে। তারপরে পরে আছে যেটা মানে সব থেকে আর কি আমরা গুরুত্বপূর্ণ যে জায়গাটা বলতে পারি আর কি আদিকাণ্ডের মধ্যে, যেখানে শিব ধনুর ভঙ্গ, তার সঙ্গে সীতা বিবাহ। যেখানে জনক রাজা যে আছে, সেই জনক রাজার রাজসভায় রামচন্দ্র শিবের ধনুক বা পিনাক যেটাকে বলা হয়, সেই পিনাক ভঙ্গ করে এবং শর্ত অনুযায়ী সীতার সাথে বিবাহ সম্পন্ন করে, ঠিক আছে। এইভাবে কিন্তু তার বিবাহ। তাহলে তার জন্ম বৃত্তান্ত, তারপরে তার শিক্ষা, তারকাবধ, তারপর সীতার সঙ্গে বিবাহ, এগুলো সব কিন্তু আমরা পেয়ে যাবো আদিখণ্ডের মধ্যে। তাহলে ছোট্ট করে একটু বৈশিষ্ট্য এখানে বলে দিয়েছে, যে কৃত্তিবাসী ওঝার রামায়ণের যে আদিকাণ্ডের বৈশিষ্ট্য, সেখানে বাল্মীকি রামায়ণের আক্ষরিক অনুবাদ না করে কৃত্তিবাস ওঝা তার কাব্যে বাঙালি সমাজ ও সংস্কৃতির এক সুন্দর রূপ ফুটিয়ে তুলেছে। নিজের যুগের প্রবাহে তিনি রাম সীতার বিবাহ, বাঙালি সংস্কৃতির বিভিন্ন আচার অনুষ্ঠান মিশ্রণ ঘটিয়েছেন, যা সাধারণ মানুষের কাছে রামায়ণকে অত্যন্ত আপন আর আকর্ষণীয় করে তোলে, ঠিক আছে। এই ছিল তাহলে এই যে আদিকাণ্ড যে রয়েছে, এটা নিয়ে আমার আলোচনার ক্লাস। আজকে আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।